আমার ঘর পড়ে গেছে, আমি পরের বাড়ি আছি। আমার ঘরে কিচ্ছু নেই বাবা, ছিটে বেড়ার ঘর তো কিচ্ছু নেই, থাকার উপায় নেই। রান্না করে খাবো সে খেতে পারছি না, উনুন জ্বালতে পারছি না, কি অবস্থা। আমাদের যে চাষবাস সব চলে গেছে, একটা কাজকর্মও নেই, কিচ্ছু নেই। সব কি করবো, ছেলেদের জামা প্যান্টও কিনে দিতে পারবো না, নিজেদেরও সাজ পোশাক হবে না। পুজোতে কি করে পুজো আমাদের কাটবে? আমাদের আর কি পুজো হবে? ছেলে পুলে নিয়ে গেলে দুদিন খেতে পাবে। আমি দর্শকদের প্রতি অনুরোধ করছি, যদি এই ভিডিওটা দেখে আপনারা কিছু নয় সামান্য 1 টাকা করে হলে হেল্প করেন, যাতে দ্বিতীয়বার দাদারা আবার এখানে আসতে পারে। এইরকম করে সবাই মিলে সেল করবে, সবাই মিলে দেখবে, আমরাও দেখি। হুগলির জাঙ্গিপাড়া এলাকায় বন্যার প্রভাবে সাধারণ মানুষের জীবন একেবারে দুর্বিষহ হয়ে পড়েছে। জলের পরিমাণ কমে গেলেও এই বন্যায় সাধারণ মানুষের ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর সেই সমস্ত ক্ষতিগ্রস্ত গরিব দুস্থ অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে নিত্যদিনের প্রয়োজনীয় খাদ্যদ্রব্য তুলে দিচ্ছে খুশির আলো ফাউন্ডেশন। অসহায় দরিদ্র মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফুটিয়ে তুলছে খুশির আলো ফাউন্ডেশন। দর্শক, আপনাদেরকে জানাবো, হুগলির জাঙ্গিপাড়া ব্লকের রশিদপুর পঞ্চায়েত এলাকায় বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর এই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর অন্যতম সংগঠন খুশির আলো ফাউন্ডেশন। আপনাদেরকে জানাবো, এদিন খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার বিশিষ্ট সমাজসেবী শেখ সারাবাত আলী ও মামা ভাগনা তার সঙ্গীদের নিয়ে নিজ দায়িত্বে খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন খুশির আলো ফাউন্ডেশন। খুশির আলো ফাউন্ডেশনের কর্ণধার শেখ সারাফত আলী তার বলিষ্ঠ নেতৃত্বে খুশির আলো ফাউন্ডেশনের কর্মকাণ্ড ছড়িয়ে পড়ছে বিভিন্ন দিকে। খুশির আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে দরিদ্র, নিপীড়িত, বঞ্চিত, অসহায়, বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোই খুশি এলাকার মানুষজন। বিস্তারিত কভারেজ দেখুন আমাদের নিউজ ব্লগের পর্দায়। আপনারা খুশি তো? কত এটা মনে পেন কত আনন্দ হলো, জানো? ছেলে পুলে নিয়ে গেলে দুদিন খেতে পাবে। খুব খুশি। আপনাদের বাড়ির পরিস্থিতি কিরকম? বলছি তো বাড়ি হাত ধরো না, দেখলে তোমরা বুঝতে পারবে না যে কি হারে খুবই পরিস্থিতি খারাপ। কি বলছেন? আমার ঘর পড়ে গেছে, আমি পরের বাড়ি আছি। আমার ঘরে কিচ্ছু নেই বাবা, ছিটে বেড়ার ঘর তো কিচ্ছু নেই, থাকার উপায় নেই। রান্না করে খাবো সে খেতে পারছি না, উনুন জ্বালতে পারছি না, কি অবস্থা। কষ্ট, হ্যাঁ খুবই খারাপ। ঘর তো পরে কিচ্ছু নেই, ঘর ছিটে বেড়া ধুয়ে চলে গেছে। আপনার নাম? আমার নাম করুণা দলি। এবছর আমাদের যে চাষবাস সব চলে গেছে, একটা কাজকর্মও নেই, কিচ্ছু নেই। সব কি করবো, ছেলেদের জামা প্যান্টও কিনে দিতে পারবো না, নিজেদেরও সাজ পোশাক হবে না। পুজোতে কি করে পুজো আমাদের কাটবে? আমাদের আর কি পুজো হবে? এইরকম করে সবাই মিলে সেল করবে, সবাই মিলে দেখবে, আমরা কাপড় দিতে হবে। পুজোয় কাপড়, একটা করে কম্বল, একটা করে কাপড় দিয়ে দেবে। কবে আপনাদের পুজো কবে? পুজোটা এখন তো দেরি আছে, দুর্গা পুজো। আপনারা কতজন আছে? আমরা অনেক আছি। আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, খুশি আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে পুজোতে যদি পারি আপনাদের শাড়ি বা কম্বলের ব্যবস্থা আমরা করব, যতটুকু পারবো। পুজোতে আপনাদের পাশে এসে দাঁড়াবো, কথা দিয়ে গেলাম। ঠিক আছে, আজকে যতজনকে দিয়েছি পুজোর সময় কতজন কি আমরা দিয়ে যাবো। ঘরটা যে যেটা আছে চলুন, ঘরটা পড়ে গেছে, ছেলে নেই, স্বামীও তো নেই, ছেলে কিচ্ছু নেই ঘরে, এমন অবস্থা। আমি তো পরের ঘরে পরের দরে আছি। এই যে আপনাদের আটনা গ্রামে এই যে বন্যাতে কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রচুর ক্ষতি হয়েছে তাদের মাটির বাড়ি, তাদের কিরকম তাদের তো পরিস্থিতি? একদমই খারাপ। অনেক সময় বলছে সামনে দুর্গাপুজো, তাদের অবস্থা খুবই খারাপ। আমি আপনাদের রিকোয়েস্ট করছি, আপনারা যদি এর পরে দুর্গাপূজায় আসেন আরোই ভালো হয়। আপনার দুর্গাপূজায় আপনারা আসুন, আপনাদের যেমন সামর্থ্য, যে কটা ফ্যামিলিকে আমি দেখালাম, অন্তত তাদের একটা করে কাপড় দিতে পারলে আমি বলবো খুব ভালো লাগবে, আমার খুব ভালো লাগবে। দর্শকদের প্রতি অনুরোধ করছি, যদি এই ভিডিওটা দেখে আপনারা কিছু নয় সামান্য 1 টাকা করে হলে হেল্প করেন, যাতে দ্বিতীয়বার দাদারা আবার এখানে আসতে পারে, যাতে মানুষের পাশে এসে দাঁড়াতে পারে। তো দর্শক, আমাদের এই ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আপনাদের গ্রামের ঠিকানা বলবেন? এটা আগনাগাম, জাঙ্গিপাড়া থানার অন্তর্গত আগনাগাম পঞ্চায়েত রশিদপুর। আপনারা সকলেই অবগত আছেন যে খুশির আলো ফাউন্ডেশন খুবই অসহায় মানুষরা যারা আছে, সমাজে পিছিয়ে পড়া মানুষ আছেন, তাদের পাশে খুশির আলো ফাউন্ডেশন দাঁড়াচ্ছে। আজকে তেমনি জাঙ্গিপাড়া বিধানসভায় রশিদপুর গ্রাম পঞ্চায়েতের বন্যা কবলিত এলাকা, যেখানে বন্যার জল প্রায় 1 ছাদ অবধি মানুষকে অসহায় করে দিয়েছিল, সেই অসহায় ফ্যামিলির পাশে আজকে খুশির আলো ফাউন্ডেশনের
তরফ থেকে তাদের পাশে দাঁড়ানো হয়েছে এবং খাদ্য সামগ্রী দিয়ে তাদের কিছুটা সহযোগিতা করা হয়েছে। দর্শক, আপনাদের সকলকে অনুরোধ করছি বিশেষভাবে এই ভিডিও একটু শেয়ার করুন। আমাদের একটা ভিডিও শেয়ার করতে 1 সেকেন্ড সময় লাগে। এই গরিব অসহায় মানুষকে যেইভাবে খুশির আলো ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে, যাতে করে মানুষ দেখে এইভাবে একের পর এক গরিব অসহায় মানুষকে সহযোগিতা করে, তার কারণে ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন। আপনাদের কাছে আর একটা একান্ত বিনীত অনুরোধ, রিকোয়েস্ট। আপনারা সকলে অবগত আছেন যে শারদ উৎসব বাঙালিদের প্রধান উৎসব। সেই উৎসবে কিন্তু এই অসহায় মানুষ, এমন অনেক বৃদ্ধা আছেন এবং অনেক বয়স্ক মহিলা আছেন যাদের স্বামী মারা গেছেন, তারা সম্পূর্ণভাবে অসহায়। তাদের পাশে দাঁড়াতে আপনাদের সামান্য সহযোগিতা আমরা অনুরোধ করছি, আপনাদের আবেদন করছি যে এই শারদ উৎসব তাদের ঘরেতেও একটুখানি খুশি ফুটিয়ে দেওয়ার জন্য আপনাদের কাছে একান্ত বিনীত অনুরোধ। আপনাদের সাধ্যমতো সহযোগিতা করে আপনারাও এই মহৎ কাজে আপনাদের সহযোগিতা করুন এবং আপনারা এই মহৎ কাজের সঙ্গে যুক্ত হন। আজ আমরা যে কথা দিয়েছিলাম যে আমরা পশ্চিমবাংলায় যে বন্যা হয়েছিল অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তো আমাদের ফাউন্ডেশনের টিমকে নিয়ে আমরা চলে এলাম। তো এখানে এসে দেখছি বহুতই পরিস্থিতি খারাপ। তো আমি একটা কথা সকলকে বলবো যে আপনারা সকলে এগিয়ে আসুন। আমাদের যতটুকু সমর্থন হয়েছে আমাদের টিম খুশির আলো ফাউন্ডেশন থেকে আমরা করেছি। তো আপনারাও আমাদের এই ফাউন্ডেশনের মতন কিছু অসহায় মানুষ, সরকারের দায়িত্ব আছে, সাথে সাথে সাধারণ মানুষের দায়িত্ব আছে, সেই দায়িত্ব আপনারা সকলে আসুন, এগিয়ে আসুন।